কায়িক শ্রম যে করবে না সে সুস্থ থাকবে না, এমনিতেই রুগী হবে। যেমন গাড়িতে গ্যারেজে যদি গাড়ি রেখে দেই, নতুন গাড়ি, তো একটা সময় গিয়ে গাড়িটা কি হয়, এমনিতেই অচল হয়ে যায়। তো ঠিক একইভাবে যে কোনো মেকানিক্যাল জিনিস, যে কোনো কিছু, তো আমাদের শরীরের ভিতরে হার্ট আছে, এটা হলো মোটরের মতো, যেটা পাম্প করছে, কন্টিনিউয়াস ব্লাড পাম্প করছে। আমরা হাঁপারের মতো আমাদের বাতাস আমরা গ্রহণ করছি, ছাড়ছি, লাংস আমাদের হাঁপারের মতো কাজ করছে, এক্সপান্ড হচ্ছে, বুঝতে পারছেন? তা এখন আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, ব্যাপারটা বুঝছেন? তাহলে আমাদের এটা একটা মেশিন। আমাদের এই যে হাত ঘোরাচ্ছে, এটা একটা মেশিন। আমাদের জয়েন্টগুলো মুভমেন্ট না থাকলে এগুলো আমাদের একটা মেশিন। তাহলে আমাদের কি করতে হবে বলেন? সবাই কায়িক শ্রম করতে হবে, বা ব্যায়াম করতে হবে, বা খেলাধুলা করতে হবে। কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। সবাই বলেন কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। ভেরি গুড। অ্যাক্টিভ না থাকলে আমরা কি হয়ে যাব? জং পড়ে যাব, মরিচা ধরে যাবে, মেশিনারিজ নষ্ট হয়ে যাবে। তাহলে একটা হলো ভালো খাওয়া, বলেন ভালো খাওয়া, ভালো হাওয়া, মানে আমাদের বাতাস নষ্ট না, হ্যাঁ, তাহলে হাওয়াও ভালো হতে হবে। বাতাস নষ্ট, পানি নষ্ট, হ্যাঁ, আমাদের 65% ওয়াটার, হ্যাঁ, তো আমাদের বাতাস যদি ভালো না থাকে, পানি যদি ভালো না থাকে, তাহলে আমরা বিপদে পড়বো না? হ্যাঁ, তাহলে খাবার, বাতাস এবং পানি, তিনোটা জিনিস আমাদের জন্য সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন খাবার আমরা চাইলেও ভালো পাচ্ছি না, এটা একটা হলো আমাদের চ্যালেঞ্জ, ব্যারিয়ার। সুস্থ থাকার ব্যারিয়ার কি কি? সঠিক খাবার পাচ্ছি না, সঠিক বাতাস পাচ্ছি না, সঠিক পানি পাচ্ছি না, এটা হলো আমাদের সুস্থ থাকার ব্যারিয়ারগুলো। আর আমরা কি করছি? যেই খাবারগুলো খাচ্ছি মেইনলি প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, এবং বেশিরভাগ খাবার হচ্ছে যে আমাদের, দেখা গেল যদি সেটা ভাত হয়, সাদা ভাত, জেনেটিক্যালি মডিফাইড, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, তো আপনি খাবারের সঙ্গে এই কেমিক্যাল ফার্টিলাইজারের রেসিডিউ আপনি খাচ্ছেন, কেমিক্যাল পেস্টিসাইডের রেসিডিউ আপনি খাচ্ছেন। জমি থেকে হেভি মেটাল আসছে, কখনো আর্সেনিক পাওয়া যাচ্ছে, গ্লাইফোসেট পাওয়া যাচ্ছে। তাহলে এতগুলো কেমিক্যাল আপনি না জেনেই সাদা ভাতের সঙ্গে গিলছেন। আর সাদা ভাতে ফাইবারের উপস্থিতি নেই, ফাইবারগুলো ছেড়ে ফেলে দেওয়া হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে, মিনি কাট করা হয়েছে, কখনো কখনো পলিশিং করা হয়েছে। তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি মনে করেন চিনি শিরার মতো এই ব্যাপারটা, সাথে উইথ কেমিক্যাল। কি কি কেমিক্যাল? ওই যে যা যা বললাম। তার মানে যাতে ভালো না, যাতে ভালো না, তারপর কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, রেসিডিউ, হেভি মেটাল, গ্লাইফোসেট, আর্সেনিক, সো লট অফ থিংস। আর নতুন এখন মাইক্রোপ্লাস্টিক। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।